গাইজ এখন চলে এসেছি দেখতে পাচ্ছ শোরুমে। আর আজকে ভাই বন্ধুর বাইক, ঠিক আছে, বাইকের ডেলিভারি হঠাৎ করে সাডেনলি প্ল্যান হয়ে গেছে। আজকে কোনো প্ল্যান ছিল না, ভাবলাম ভালো করে বড় করে একটা গ্র্যান্ড ডেলিভারি হবে, কিন্তু আজকে গাড়ি নিতে হবে, আজকে রেডি হয়ে গেল। আর এখানে দেখতে পাচ্ছ ভাই ওর গাড়ি সামনে রয়েছে, তো গাড়ি এখন রেডি হচ্ছে, গাড়িটা রেডি হোক তারপর দেখাচ্ছি, ঠিক আছে। চিকেন বিরিয়ানি খেতে চলে আসুন নতুন রূপে সুসজ্জিত Holding all of it closely, I played it innocent, a feel of discontent. I'm finally facing it all, fearless. Hello everyone, this is Ajay. Welcome to my YouTube channel V3 Rider. So guys, this is TVS Apache RTR 164B new edition 2024 brand new. So এই বাইকটা আমার বন্ধু আগের দিন নিয়েছে, তো বাইকের ওনার আমার বাইকের ওখানে দাঁড়িয়ে রয়েছে। আর একদম পুরো ব্র্যান্ড নিউ 2024 এডিশন, লিমিটেড এডিশন। এটা হচ্ছে ম্যাট ব্ল্যাক কালার। আর চলো আজকে একটা শর্ট কুইক রিভিউ তোমাদের সঙ্গে শেয়ার করব। যাদের 4B পছন্দ, অ্যাপাচি RTR 164B যাদের পছন্দ, 4B যারা নিতে চাও, সো তাদের জন্য ভিডিওটা খুব হেল্পফুল হবে। সো আমি এখন এরকম একটা ফাঁকা জায়গায় রাস্তায় চলে এসেছি। সো যেহেতু এটা রিভিউ চ্যানেল না, বা তবুও আমি চেষ্টা করব যতটুকু আমি জানি একটা শর্ট রিভিউ দেওয়ার, ঠিক আছে। তো চলো বাইকের ফার্স্ট ফ্রন্ট সাইড থেকে শুরু করছি। এটা হচ্ছে গিয়ে শার্প কাটিং। এখানে দেখতে পাচ্ছ বাইকের যে হেডল্যাম্প, ঠিক আছে, এখানে একদম ফুললি LED হেডল্যাম্প দেওয়া হয়েছে এখানে, ঠিক আছে। আগের মডেলটা দেখবে তোমরা 4Bতে, আগের মডেলটায় কিন্তু এই কাটিংটা নেই, ঠিক আছে। এই যে শার্প কাটিং এইটা নেই। DRLটা এইরকম জায়গায় ছিল হোয়াইট কালারের। তো এই হচ্ছে বাইকের চাবি। চলো বাইকের চাবি ইনসার্ট করছি। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে DRL, ঠিক আছে, ফুললি LED হেডল্যাম্প, ঠিক আছে, একটা শার্প কাটিং এখানে, মানে সেক্সি লুক। এই হচ্ছে DRL। আর হাই বিম লো বিম, বাইক স্টার্ট না দিলে হাই বিম লো বিমটা এখন আসছে না। সো সামনের লুক হচ্ছে কি এটাই, দারুণ সেক্সি লুক। এখানে TVSের একটা ব্র্যান্ডিং রয়েছে। আর টেলিস্কোপিক সাসপেনশন এটাতে দেওয়া হয়েছে, অ্যান্ড ফোক্স গার্ড দেওয়া হয়েছে এখানে। আর সামনে যে ডিস্কটা দেখতে পাচ্ছ 270mm 270mm ডিস্ক অ্যান্ড সিঙ্গেল চ্যানেল ABS। এখানে ABS রিংস দেখতে পাচ্ছ। তো সামনের চাকা ABS রয়েছে অ্যান্ড পেছনের চাকা ABS নেই, তো সিঙ্গেল চ্যানেল ABS। 170mm হুইল, রিমের কালার পুরো রেড কম্বিনেশন, বাইকের সঙ্গে পুরো ম্যাচিং। অ্যান্ড এখানে উপরে চলে আসলাম হ্যান্ডেল বারে। এখানে অ্যাডজাস্টেবল ব্রেক লিভার অ্যান্ড ক্লাচ লিভার, এটা দেখতে পাচ্ছ। এখানে অ্যাডজাস্টেবল সিস্টেম করা রয়েছে। এখানে দেখতে পাচ্ছ এটা ঘুরিয়ে হাতের সাইজ অনুযায়ী এটাকে ছোটো বড়ো করা যাবে, ঠিক আছে, এখানে অ্যাডজাস্টেবল। তো নেক্সট চলে আসছি ইন্ডিকেটার্স। তো ইন্ডিকেটার্সটা এখানে টার্নিং ইন্ডিকেটার্স, এটা হ্যালোজেন বাল্ব দিয়েছে। সো কোম্পানি এটা LED দিলে ভালো হতো, বাট বাইক হিসাবে চলো ঠিক আছে, নট ব্যাড। আর চলো এখানে একটু সামনের দিকে চলে আসি। ইঞ্জিন দেখো, ইঞ্জিনের বিষয়ে যদি এখানে বলি তো 159.7cc 4 স্টক অয়েল কুলড SOHS ফুয়েল ইঞ্জেকশান ইঞ্জিন এখানে ব্যবহার করা হচ্ছে। আর কুলিং সিস্টেমের বিষয়ে এখানে অয়েল কুল অ্যান্ড এয়ার কুল সিস্টেম ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ অয়েল কুলের এখানে পাইপ দেখতে পাচ্ছ, অয়েল কুল, অ্যান্ড এখানে এয়ার কুলের জন্য এই যে সিস্টেম করে দেওয়া আছে, ঠিক আছে, অয়েল কুল অ্যান্ড এয়ার কুলিং সিস্টেম জবরদস্ত, ঠিক আছে। অ্যান্ড পিছনের দিকে যদি চলে আসি তাহলে এখানে দেখতে পাচ্ছ পিছনে মনোশক সাসপেনশন রেড কালারে দেখতে পাচ্ছ, খুবই ভালো সাসপেনশন, মনোশক সাসপেনশন ইজ গুড। আর বাইকে এক্সজস্ট দেখতে পাচ্ছ এখানে। তো ওল্ড মডেলে এক্সজস্ট ডুয়েল এক্সজস্ট দেওয়া হয়েছিল, বা 2024 এডিশনে এখানে সিঙ্গেল এক্সজস্ট দেওয়া হয়েছে, ঠিক আছে। অ্যান্ড এই এক্সজস্টের ওয়েটও কম, মানে পুরনো 4Bর থেকে এটার ওয়েটও কম। সো এক্সজস্ট নোটটা একটু পরে তোমাদের শোনাচ্ছি। অ্যান্ড পিছনে এখানে দেখতে পাচ্ছ ডিস্ক ক্লিপার। এখানে পিছনে যে ডিস্কটা দেওয়া আছে এটা
230 mm মানে 230 mm পিছনের ডিস্কটা দেওয়া হয়েছে। আর এই হচ্ছে ক্যালিপার অ্যান্ড রিমের কালার দেখতে পাচ্ছ রেড, তো বাইকের সঙ্গে ম্যাচিং ভালোই লাগছে। সাসপেনশনও রেড কালার আর পিছনে টায়ার রাখা দেওয়া হয়েছে। এখানে আবার হ্যালোজেন বাল্ব ইন্ডিকেটার্স আর পিছনে টেল লাইট দেখতে পাচ্ছ। টেল লাইটের লুকটাও দারুণ ভালো লাগছে। আর এটা কিন্তু এলইডি ইন্ডিকেটার্স, ঠিক আছে, টেল লাইটটাও পুরো এলইডি। এখানে নাম্বার প্লেট লাইট দেওয়া হয়েছে, এখানে নাম্বারের জন্য হোল্ডিং অ্যান্ড সারি গার্ড। অ্যান্ড এখানে বাইকের সিট হাইট দেখতে পাচ্ছ, একদম কমফোর্টেবল সিট, খুবই ভালো। আর এখানে গ্রাব হুইল, পিছনে ধরার জন্য গ্রাব হুইলও এখানে দেওয়া হয়েছে। অ্যান্ড সিট একদম কুশনিং ভালো, কমফোর্টেবল সিট, কমফোর্টেবল সিট, এটা বসেও বেশ মজা আসবে। আর রাইডিং পজিশন যদি বলি, সিট হাইট খুব বেশি না, হালকা। অ্যান্ড বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স 800 mm, ঠিক আছে, বাইকের যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স এটাতে দেওয়া হয়েছে 800, সো অনেকটাই হাইট। তো অফ রাইডিং করলেও খুব একটা অসুবিধা হবে না, ইন্ডিয়ান রোডে চলার মতন একদম পুরো কমফোর্টেবল। ট্যাঙ্ক ক্যাপ এটা রাইট সাইড করে দিই। সুইচ কোয়ালিটি এখানে দেখতে পাচ্ছ মোটামুটি ঠিকঠাক, যেটুকু দরকার টিভিএস দিয়েছে। এখানে দেখতে পাচ্ছ হাই বিম লো বিম ইন্ডিকেটার সাউন্ড, আর দেখতে পাচ্ছ ইনস্ট্রুমেন্টাল কনসোল করার জন্য এই সুইচ। এখানে মুড চেঞ্জ করার জন্য এটা সেলফ ইনস্ট্রুমেন্টাল কনসোল। দেখা যাক, এখানে দেখতে পাচ্ছ ফুললি ডিজিটাল ইনস্ট্রুমেন্টাল কনসোল। অ্যান্ড ওল্ড 4বিতে ব্যাকলাইটটা ছিল ইউলো কালার, ঠিক আছে, এটাতে কিন্তু দেখতে পাচ্ছ ব্যাকলাইট পুরো হোয়াইট কালার। অ্যান্ড এখানে ফুললি লোডেড সব কিছুই দেওয়া আছে, একটা বাইকে যতটুকু দরকার এখানে সব কিছুই দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছ এবিএস লাইট, নিউট্রাল লাইট, ইঞ্জিন লাইট। এখানে দেখতে পাচ্ছ ফিউল গেজ, টাইম, ওডোমিটার, এভারেজ মিটার, ট্রিপ 1 ট্রিপ 2, ব্লুটুথ সিস্টেম, ঠিক আছে, এটাতে ব্লুটুথ কানেক্টেড দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছ ব্লুটুথের সিম্বল দেখাচ্ছে। অ্যান্ড সাইড স্ট্যান্ড কাট আউট, ঠিক আছে, সাইড স্ট্যান্ড যদি দেওয়া থাকে বাইক গিয়ারে পড়লে বাইক কিন্তু বন্ধ হয়ে যাবে, এটা বেশ পার্সোনালি ভালো লাগছে। দেখো স্ট্যান্ড আমি তুলে দিয়েছি, এখানে দেখো স্ট্যান্ড চলে গিয়েছে। আবার এটাকে আমি অন করে দিলাম, এই দেখো এটা নোটিফিকেশান দিয়ে দিয়েছে সাইড স্ট্যান্ড ডাউন আছে। তো এখানে স্পিডোমিটার অ্যান্ড এখানে টাকামিটার, আরপিএম। এই হচ্ছে বাইকের লুক। আর চলো একটু এক্সজস্ট নোট তোমাদের শুনিয়ে দিই বাইকের সাউন্ডটা কেমন আছে। বাইক নিউট্রালে রয়েছে। এই হচ্ছে নর্মাল আরপিএম, ঠিক আছে, লো আরপিএম এরকমই আওয়াজ, একদম পুরো মিষ্টি সাউন্ডও একদম মানে খুব যে হাই তা না, হালকা রেপ দিচ্ছি আমি, দেখতে পাচ্ছ ভাই সাউন্ডটা এরকমই। এখানে বেশি সাউন্ড আমি করলাম না, কারণ রাস্তায় রয়েছি তো সমস্যা হবে। সো এই ছিল বাইকের ওভারঅল লুক। অ্যান্ড এটা যেহেতু রিভিউ চ্যানেল না, তবু আমি একটা কুইক রিভিউ করে দিলাম। অ্যান্ড আমার যদি কিছু মিস্টেক হয়ে থাকে তো তোমরা অ্যাডজাস্ট করে নিও। আর যদি কিছু জানার থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের রিপ্লাই দিয়ে দেবো। অ্যান্ড ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড অ্যাপাচি 160 RTR 4B যদি তুমি নিতে চাও সো নিতে পারো। তো রাইডিং কমফোর্ট, চলো একটু রাইডিং কমফোর্ট একটু দেখিয়ে দিই, বাইকটা একটুখানি সামনের দিকে চালাই। তো রাইডিং কমফোর্ট খারাপ হবে না, চলো হালকা একটু রাইড করে আসি। বাইক নিউট্রাল আছে, হচ্ছে আরপিএম, সাউন্ড পারফেক্ট, সাউন্ড খারাপ না, একদম পারফেক্ট। তো চলো হালকা একটু সামনের থেকে একটু চালিয়ে তোমাদের দেখাচ্ছি রাইডিং কমফোর্ট কেমন। একদম লাইট ওয়েট গাড়ি, কমফোর্টেবল গাড়ি, সো কোনো এখানে প্রবলেম বলে মনে হচ্ছে না। তো আমি বেশি দূর যাবো না, এখান থেকেই ঘুরবো। অ্যান্ড আরেকটা জিনিস যেটা বলা হয়নি সেটা হচ্ছে কি এখানে শিফটিং লাইট, ঠিক আছে, গিয়ার যখন চেঞ্জ করতে হবে এখানে শিফটিং লাইট কিন্তু জ্বলবে। আর দেখো গিয়ার যখন চেঞ্জ করতে হবে এখানে শিফটিং লাইট আছে, এই লাইটটা কিন্তু জ্বলবে। শিফটিং লাইট জ্বললে বুঝতে পারবে যে এখন গিয়ার চেঞ্জ করতে হবে। অ্যান্ড ওভারঅল বাইকের রিভিউ, বাইকের লুকস অ্যান্ড অল গুড, আমার কাছে তো কিছু খারাপ মনে হচ্ছে না, অল সেট। সো এই ছিল আজকের রিভিউ। অ্যান্ড হচ্ছে বাইকের লুক। সো তোমাদের যদি অ্যাপাচি RTR 160 4B পছন্দ হয় তোমরা নিতে পারো। সো চলো আজকের ব্লগসটা এখানে এন্ড করছি, আবার দেখাচ্ছে নেক্সট মোটো ব্লগে।
টাটা বাই।